ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের টাপেলের সঙ্গে পরিচয় করাবো। আগের ভিডিওগুলোতে আমি লিস্ট নিয়ে ডিটেলসে আলোচনা করে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে টাপেল কি জিনিস এবং টাপেল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো টাপেল কাকে বলে প্রথমে দেখে নিই। পাইথনে টাপল আর ইমিউটেবল সিকোয়েন্স ইউজ টু স্টোর কালেকশন অফ ডিফারেন্ট ডেটা টাইপ। তো অনেক যে কোনো ডেটা টাইপের অনেকগুলো ভ্যালুকে স্টোর করার জন্য টাপলকে ব্যবহার করা হয়। তার মানে টাপল কি করে? টাপল যে কোনো ডেটা টাইপের অনেকগুলো ভ্যালুকে স্টোর করে, তাই এটা সিকোয়েন্স বলছে। এবং টাপল অর্ডার্ড, দ্যাট মিনস এখানে একটা ইন্ডেক্সের মধ্যে নির্দিষ্ট একটা ভ্যালু স্টোর থাকে, তাই এটা অর্ডার্ড, লিস্টের মতোই টাপলও অর্ডার্ড। এবং দে আর সিমিলার টু লিস্ট বাট ক্যান নট বি চেঞ্জড ওয়ান্স ক্রিয়েটেড। এটা ইমিউটেবল, টাপল হচ্ছে ইমিউটেবল। তার মানে কি? তার মানে একবার তৈরি হওয়ার পর তার কোনো ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারবো না। বাট লিস্ট কি ছিল? লিস্ট ছিল মিউটেবল, তাই লিস্টে যে কোনো ইন্ডেক্সের ভ্যালুকে আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারি। কিভাবে টাপল তৈরি করব? দেখো, টিপি হচ্ছে একটা ভেরিয়েবল, যেখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট যে দেখছো তৈরি করছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে একটা এমটি টাপলের এক্সাম্পল। টিপি ইকুয়ালস টু টাপল কিওয়ার্ড গিয়ে ইউজ করছি, তারপরে দেখো এখানে ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ। এটা হচ্ছে একটা এমটি টাপল। টিপি ইকুয়ালস টু 10 12 14, এই যে তিনটে ভ্যালু আছে, এটা হচ্ছে ইন্টিজারের টাপল। এই যে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ক্যারেক্টারের টাপল। তারপরে 1 a 10.5 abc 10, এটা হচ্ছে একটা মিক্সড ভ্যালুর টাপল। রেড গ্রিন ব্লু, এটা দেখছি, এটা হচ্ছে একটা স্ট্রিং এর টাপল। এবং টাপলের মধ্যে সিঙ্গেল ভ্যালু আমি যদি অ্যাসাইন করতে চাই, তো সিঙ্গেল ভ্যালু কিভাবে অ্যাসাইন করব? টাপলের মধ্যে ভ্যালুটা দেওয়ার পর আমাকে অবশ্যই কমা দিতে হবে। কমাটা দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। তার মানে আমি যদি ইন্টিজার ভ্যালু দিতে চাইতাম, তাহলে এখানে ইন্টিজার ভ্যালুটা দেওয়ার পর কমা দিতাম। এখন আমি দিচ্ছি স্ট্রিং ভ্যালু। নেস্টেড টাপল, একটা টাপলের মধ্যে আরো টাপল আমি দেখতে পাচ্ছি, এটা নেস্টেড টাপল। এই যে দেখো 2 3 এবং 3 4, এটা নেস্টেড টাপল। তাহলে এই যে টাপলের ক্ষেত্রেও কিন্তু ইন্ডেক্সিং ব্যবহার হয়, ফরওয়ার্ড ইন্ডেক্সিং এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। আমি আগেই বলেছি ফরওয়ার্ড ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয় এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং -1 থেকে শুরু হয়। ফরওয়ার্ড ইন্ডেক্সিং প্রথম ইন্ডেক্স থেকে শুরু হয় এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং লাস্ট ইন্ডেক্স থেকে শুরু হয়। এখানে দেখো ইন্ডেক্স কতগুলো আছে, মোট 6টা এলিমেন্ট আছে এবং ইন্ডেক্স ফরওয়ার্ড ইন্ডেক্সিং শেষ হচ্ছে 0 থেকে 5 এ গিয়ে এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং -1 থেকে -6 এ গিয়ে শেষ হচ্ছে। 2 নম্বর ইন্ডেক্সে লক্ষ্য করো তোমরা, দুটো এলিমেন্ট আছে 2 and 3। এই যে 2 and 3, এটা হচ্ছে সাব ইন্ডেক্স, সাব টাপল। তো এই টাপলের মধ্যে এই টাপলের 0 নম্বর ইন্ডেক্স আছে 2 এবং 1 নম্বর ইন্ডেক্স আছে 3। উল্টো দিক থেকে আমি এটাও বলতে পারি যে 2 নম্বর ইন্ডেক্সের -1 ইন্ডেক্স হচ্ছে 3, -2 ইন্ডেক্স হচ্ছে 2। একইভাবে 3 নম্বর ইন্ডেক্সের 0 ইন্ডেক্স হচ্ছে 3, 1 ইন্ডেক্স হচ্ছে 4। আবার উল্টো দিক থেকে 3 নম্বর ইন্ডেক্সের -1 ইন্ডেক্স হচ্ছে 4, -2 ইন্ডেক্স হচ্ছে 3। এইভাবে ইন্ডেক্সগুলো নিয়ে আমরা কাজ করব পরে। টাপলে আমরা কি কি অপারেশন পারফর্ম করতে পারি? টাপলে আমরা কনক্যাটেনেট করতে পারি, 2 বা তার বেশি টাপলকে রেপ্লিকেট করতে পারে, মানে মাল্টিপ্লিকেশন করতে পারি, একাধিক টেবিল এলিমেন্টগুলোকে একাধিকবার প্রিন্ট করতে পারি টাপল এলিমেন্টগুলোকে, এবং টাপলকে স্লাইস করতে পারি লিস্টের মতো। তো লিস্টের মতোই অপারেশন এখানে আছে। কনক্যাটেনেট প্রথমে দেখবো কি করে আমরা টাপলকে কনক্যাটেনেট করব। তো কনক্যাটেনেট করার জন্য ইউজ করা হয় প্লাস অপারেটরকে, 2 বা তার বেশি টাপলকে যোগ করার জন্য। তো এখানে আমরা ইউজ করব প্লাস অপারেটরকে। লক্ষ্য করো, T1 এর মধ্যে একটা টাপল আছে, T2 এর মধ্যে একটা টাপল আছে। T1 T2 দুটোই টাপল। T3 মধ্যে আমরা T1 এবং T2 কে TP1 এবং TP2 কে যোগ করছি। এখানে যোগ মিন্স কনক্যাটেনেট হচ্ছে। তার মানে ABC 1 2 3 4, এই যে দেখতে পাচ্ছ আউটপুটে, তাহলে TP3 কে প্রিন্ট করালে এটা প্রিন্ট হয়ে যাবে। উল্টো দিকে TP1, দেখো TP1 একটা টাপল আছে, TP2 আরেকটা টাপল আছে, TP3 তিনটে টাপল আছে। তো তিনটে টাপলকে আমি এখানে কনক্যাটেনেট করে দিচ্ছি এবং সেটা টিপির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবং টিপিকে প্রিন্ট করালে এইভাবে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। রেপ্লিকেটিং টাপল, টাপলকে কয়েকবার আমি যদি দেখাতে চাই তাহলে রেপ্লিকেট করতে হয়। রেপ্লিকেট বা রিপিটেশনের জন্য স্টারকে ইউজ করা হয় লিস্টের মতোই। লক্ষ্য করো, এখানে টিপি ইকুয়ালস টু একটা টাপল আছে, যার মধ্যে 3টে এলিমেন্ট আছে, সেই টাপলটাকে T2 এর মধ্যে আমি টাপল 1 into 3 করছি। তার মানে 10 20 30, এই তিনটে 3বার প্রিন্ট হবে, একটা টাপলের মধ্যেই চলে গেল। তো দেখালাম কিভাবে রেপ্লিকেট করতে হয়। এখানে দেখো A B C D কতগুলো এলিমেন্ট আছে, এটাকে 4বার আমি রেপ্লিকেট করছি, 4বার রিটার্ন করছি, রিপিট করছি। তো 4বার দেখো রিপিট হয়েছে T2 এর মধ্যে। তো T2 কে প্রিন্ট করলে এটা পাওয়া যাবে। নেক্সট, স্লাইসিং টাপল। টাপলকে কিভাবে স্লাইস করব? দেখো, লিস্টের মতো আমরা টাপলকে স্লাইস করতে পারবো। স্লাইস মানে কি? একটা লিস্ট বা টাপল থেকে একটা সাবলিস্ট বের করে নেওয়া। তো এই যে স্লাইসের জন্য 3টে প্যারামিটার ইউজ করা হয়, দেখো স্টার্ট, স্টপ এবং স্টেপ। স্টার্ট ভ্যালু কোনটা, কোন জায়গা থেকে আমি কোন ইন্ডেক্স থেকে স্টার্ট করছি। স্টপ ভ্যালু কোথায়, যেখানে যার আগে গিয়ে আমি শেষ করব, সেটা স্টপ ভ্যালু। এবং স্টেপ ভ্যালু কি, কতবার করে আমি বাড়বো, মানে শুরু করার পর তারপরে নেক্সট কোনটা, পরেরটার জন্য স্টেপ,
কত করে আমি কতগুলো এগোবো। তো লক্ষ্য করা এখানে টিপির মধ্যে দুটো কোলন দেওয়া আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এইটা হচ্ছে কি, এটা 0 থেকে শেষ, পুরো টাপেলটাকে নেবে। পরেরটা দেখো টিপি সিঙ্গেল কোট, এটাও কিন্তু প্রথম থেকে শেষ। টিপি দেখো প্রথমে কিছু দেওয়া নেই কিন্তু পরে 5 দেওয়া আছে, তার মানে কি প্রথম থেকে 4 অবধি, 5 মানে লাস্টের আগে অবধি, প্রথম থেকে 4 অবধি। এই ক্ষেত্রে 5 থেকে দেখো শেষ, তো 5 থেকে শেষ যদি হয় তাহলে কি হবে, যেহেতু কিছু দেওয়া নেই তাই শেষ হবে, তাই 5 থেকে এন্ড অবধি। এটা 2 থেকে 7 অবধি, কিন্তু যেহেতু লাস্টের রেঞ্জটা 7 দেওয়া আছে তাহলে এটা কি হবে 7 - 1 = 6, তাই 2 থেকে 6 অবধি। তারপর একটা 1 7 2, দেখো এখানে স্টেপ ভ্যালু দেওয়া আছে, তাহলে একের পর কত হবে, একের পর 3, 3-এর পর 5, 5-এর পর 7, কিন্তু এখানে 7 তো এন্ড ভ্যালু দেওয়া আছে, স্টপ ভ্যালু, তাই যাবে 1 থেকে 6 অবধি, প্রিন্ট হবে 1 3 5। তাহলে এখানে 1 3 5 একটা সাব টাপল বেরোবে। এখানে দেখো -10 থেকে -2, তাহলে -10 কোথায় আছে লক্ষ্য করো, -10 আউট অফ রেঞ্জ, রেঞ্জের মধ্যে নেই, যাই হোক, এবং -2 এইটা, তাহলে কি হবে, এটা -10 থেকে মানে মাইনাস শুরু থেকে মানে -9 থেকে হচ্ছে, আর এইদিকে লাস্টে কত দেওয়া আছে -2, তাহলে -3 অবধি প্রিন্ট করবে, তাহলে প্রিন্ট করবে -3 অবধি। এটা প্রথম থেকে -7 আছে, তো -7 মানে এইটা -8 অবধি, তো প্রথম থেকে -8 অবধি। তারপরটা দেখো -7 থেকে -2 এবং 3 3 করে ইনক্রিমেন্ট। লক্ষ্য করো এখানে -7 কোথায় আছে, এখানে -2 কোথায় আছে, এখানে। তো -7 থেকে -3 যাব, -2 মানে -2 থেকে -3 চলে যাবো আমরা। তো -7 থেকে -3, কিন্তু কত করে ইনক্রিমেন্ট, 3 করে ইনক্রিমেন্ট, তো 3টে করে আমরা বাড়বো। তো প্রথম ভ্যালুটা কি আছে আমার, প্রথম ভ্যালুটা হচ্ছে -7, তাহলে আমার -7 মানে 3, 3-এর পর আমি 3 করে ইনক্রিমেন্ট আছে, 3-এর পর আমি 4 5কে দিয়ে 6 ঢুকবো, তো 3-এর পর 6, 3 আর 6 এই দুটো যাবে টিপির মধ্যে। আর তারপরে দেখো -4 থেকে -15, লক্ষ্য করো -4 এই দিকে আছে, 6টা -4-এ পড়বে, আর -15 -15 যেটা আছে সেটা আউট অফ রেঞ্জ হয়ে আছে। তো দেখো এইদিকে ট্রাভার্সিং মানে অ্যাকচুয়ালি আমি শুরুটা করেছি ডান দিকে, শেষটা বাঁ দিকে, এটা করতেই পারি, বাট সেক্ষেত্রে আমাকে স্টেপ ভ্যালু দিতে হবে মাইনাসে, কিন্তু স্টেপ ভ্যালু এখানে দেওয়া নেই, তার মানে এখানে কি হবে, টাপল কি হবে, ডান দিকেই ট্রাভার্স করবে, ডান দিকে যাওয়ার চেষ্টা করবে, তো -4-এর পর তো ওইদিকে যাবেই না, এইদিকে যাওয়ার চেষ্টা করবে, যে কারণে কি হবে, যে কারণে লিস্টটা ব্ল্যাঙ্ক থেকে যাবে, কিছু প্রিন্ট করবে না। লজিকটা কি, লজিক হলো আমি স্টার্ট ভ্যালুটা ডান দিকে, স্টপ ভ্যালুটা বাঁ দিকে, তাহলে আমাকে বলে দিতে হতো স্টেপ ভ্যালুটা বাঁ দিকে যাবে, বাঁ কমবে, কিন্তু সেটা আমি এখানে বলে দিইনি, তাই এখানে এরার দেবে। এই ক্ষেত্রে দেখো স্টেপ ভ্যালু বলা ছিল, যদিও এটা বাঁ দিক থেকে ডান দিকে ছিল, -7 থেকে -2, তাই তুমি যখন ডান দিক থেকে বাঁ দিকে যাবে অবশ্যই তোমাকে স্টেপ ভ্যালুটা মাইনাস এখানে দিতেই হবে। এবার দেখো এরকমও হতে পারে, ধরো আমি 7 থেকে 2-এ যাচ্ছি, পজিটিভ ভ্যালু দেখো ইন্ডেক্স 7 থেকে ইন্ডেক্স 2-এ যাচ্ছি, বাট আমি কিছু বলছি না স্টেপ ভ্যালু, সেক্ষেত্রেও কিন্তু ব্ল্যাঙ্ক প্রিন্ট করবে, কারণ বাই ডিফল্ট ট্রাভার্সিং ডান দিকেই হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং এই যে কোলন কোলন -1, এই ক্ষেত্রে কিন্তু টাপেলটা রিভার্সে প্রিন্ট হবে। তো এইভাবে আমরা স্লাইস নিয়ে কাজ করবো, প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আউটপুট বেরোচ্ছে। তাহলে টাপল তৈরি করবো আমি, টিপি ইকুয়াল কোট কোট TP1 ইকুয়ালস টাপল ব্র্যাকেটের মধ্যে কিছু না দিয়ে তৈরি করলাম। এবার আমি কি করব, প্রিন্ট করব, প্রথমে প্রিন্ট করি টাইপগুলো, টাইপ টিপি, এবং তারপরে প্রিন্ট করব টাইপ পি, টাইপ TP1, তাহলে নিচে টাইপ TP1, এই দুটো টাইপ প্রিন্ট করে নেবো, দেখবো কি ডেটা টাইপ দিচ্ছে, দুটোই টাপল দেবে। আর প্রিন্ট করছি আমি কাকে, টিপিকে প্রিন্ট করি, আর প্রিন্ট করছি TP1কে। তাহলে আমার এই ক্ষেত্রে এমটি আছে টাপলগুলো, তো এমটি প্রিন্ট করবে। আমি রান করে এবার তোমাদের দেখাই কি আউটপুট আসছে। লক্ষ্য করো আউটপুট এসছে দুটোরই কিন্তু টাইপ হচ্ছে টাপল, এবং দুটোই কিন্তু এই মুহূর্তে ব্ল্যাঙ্ক আছে। নেক্সট আমি কি করব, এর মধ্যে টাপলের মধ্যে এলিমেন্ট দেবো কিছু, আমি কিছু এলিমেন্ট দিচ্ছি 1 2 3 4, দেন আমি একটা স্ট্রিং ABC একটা স্ট্রিং ঢুকিয়ে দিলাম। তো এইটা আমার একটা টাপল, আর এইখানেও একটা টাপল আমি ভ্যালু নেবো কিছু, তো নিলাম এর মধ্যে A B C, আর নিলাম 5 6 7, তো আমার কাছে দুটো টাপল আছে। এক্ষেত্রে
এই দুটো টাপলকে যদি প্রিন্ট করাই, টাইপগুলো বাদ দিয়ে দিচ্ছি, টাইপগুলো আমার প্রয়োজন নেই। তাহলে এই দুটো টাপল আমার, তো এখানে টাপল তৈরি করে নিয়েছি। এবার আমি টাপল কিওয়ার্ডটাকে বাদ দিয়ে এখানে অনলি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পরে এই টাপলের ভ্যালুগুলো তৈরি করে দিলাম। নেক্সট আমি রান করাচ্ছি, লক্ষ্য করো এটাকে, এই যে রান করেছে দেখো এখানে, এবং দুটো টাপলের মধ্যে যে এলিমেন্টগুলো আছে প্রিন্ট করে দিয়েছে আমাকে। এবার যদি আমি এখানে কনক্যাটেনেট করতে চাই, তাহলে আমি কি করব, প্রিন্ট টিপি প্লাস টিপি1, তাহলে কি হবে, এই ক্ষেত্রে এখানে দুটো কনক্যাটেনেট হয়ে প্রিন্ট হবে। লক্ষ্য করো আমি রান করাচ্ছি এটাকে। তো টিপি মানে কি হচ্ছে 1 2 3 4 এবিসি, দেন টিপি1 এটা হচ্ছে ABC 5 6 7। তাহলে দেখালাম যে কিভাবে তোমাদের কনক্যাটেনেট করতে হয়। তুমি একের বেশি টাপল নিতে পারো, তো আমি আরেকটা টাপল নিচ্ছি। দেখো টিপি সিঙ্গেল এলিমেন্টের টাপল নেবো আমি, টিপি2 ইকুয়ালস একটা এলিমেন্ট নিচ্ছি এর মধ্যে 100। এবারে 100-এর পর আমাকে এটা কমা দিতে হবে। এখানে এটা কিন্তু টাপল, সিঙ্গেল 100 দিলে কিন্তু এটা ইন্টিজারে পরিণত হয়ে যাবে। এবার আমি করছি এখানে গিয়ে আমি প্লাস করে এর মধ্যে আমি টিপি2 দেবো, রান করাচ্ছি এটা দেখো। তো 100টা লাস্টে গিয়ে অ্যাড হয়ে যাবে, লক্ষ্য করো সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। বাট আমি যদি এখানে কমাটা না দিতাম, সেক্ষেত্রে এটা টাপল হতো না। আর টাপল হতো না বলে কনক্যাটেনেশন যখন করাতে যাচ্ছি, এটা ইন্টিজার হয়ে গেছে, এবং কনক্যাটেনেশন করাতে যাচ্ছি টাপলের সঙ্গে ইন্টিজারকে, একটা এরার তো অবশ্যই দেবে এক্ষেত্রে। তো লক্ষ্য করো একটা এরার দিয়েছে, আমাকে বলছে কনক্যাটেনেট করতে গেলে আমাকে টাপলের সঙ্গে টাপলি দিতে হবে। আমি ইন্টকে কনক্যাটেনেট করতে চলে যাচ্ছি। তো তোমাদের প্রমাণ করলাম আমি যে এই মুহূর্তে এটার মধ্যে ইন্ট আছে। তাছাড়াও যদি আমি প্রিন্ট করছি এটাকে টাইপ ব্র্যাকেটের মধ্যে আমি টিপি2কে দিলাম, দেখো টাইপটা ইন্টিজার দেবে। এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এবার আমি রান করাচ্ছি, দেখো এইবার আমার কিন্তু এটা ইন্ট দিচ্ছি, লক্ষ্য করো। তো টিপি2 এর মধ্যে ইন্ট আছে, ইন্ট তো নয়, এটা টাপল। তো আমি জাস্ট এর মধ্যে কি করবো, একটা কমা বসাবো, কমা। এবার যদি আমি রান করাই এটা, তাহলে আমার এটা কি দেবে, একটা টাপল। লক্ষ্য করলে কীভাবে ডেটা টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এই জন্য এখানে টাপল বসিয়েছিলাম সিঙ্গেল ভ্যালু। এই স্ট্রিং দিতে গেলে তোমাকে একইভাবে এখানে স্ট্রিং দিতে হবে, স্ট্রিং MNO এটা দিলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার কমা দিতে হবে। তো কমা দেওয়া আছে, দেখো রান করাচ্ছি, এটাকে আমার টাপল দেবে। এবারে যদি আমি এটাকে ধরো কমাটা না দিই, তাহলে স্ট্রিং হয়ে গেল, টাপলের সঙ্গে স্ট্রিংকে কনক্যাটেনেট করতে দেবে না। দেখো এখানে আবার এরর মেসেজ দেবে আমাকে, এবং টাপলের সঙ্গে আমি str-কে স্ট্রিংকে কনক্যাটেনেট করতে চলে যাচ্ছি। তো তবে এটাও তোমরা বুঝতে পারলে যে কনক্যাটেনেট করতে গেলে কিন্তু দুটোকেই সেম ডেটা টাইপের হতে হবে। টাপলের সঙ্গে টাপলকে কনক্যাটেনেট করা যায়, লিস্টের সঙ্গে লিস্টকে কনক্যাটেনেট করা যায়, স্ট্রিংয়ের সঙ্গে স্ট্রিংকে কনক্যাটেনেট করা যায়, কিন্তু অন্য ডেটা টাইপকে চলবে না। আচ্ছা, আমি তো তোমার দেখালাম কীভাবে করা যায় এখানে। এবারে আমি কী করবো, T1 এর সঙ্গে T2টাকে কী করছি, এক কাজ করি, আমি T1টাকে আমি রেপ্লিকেট করাবো। তো স্টার দিয়ে 3 বার প্রিন্ট করাচ্ছি, তো এটা রেপ্লিকেট করাচ্ছি, রান করা তো 3 বার প্রিন্ট হয়েছে T1-এর এলিমেন্টগুলো, ABC 5 6 7, ABC 5 6 7, ABC 5 6 7। কোনটা প্রিন্ট হলো, টাপল 1টা, টাপল 1-এর মধ্যে এইটা আছে ABC 5 6 7, সেটাই 3 বার প্রিন্ট করেছে। রেপ্লিকেট কী করে, রেপ্লিকেট ওইভাবেই কিন্তু একটা এলিমেন্টকে অনেকবার রেপ্লিকেট করতে বা রিপিট করতে কাজে লাগে। এটাকে আমরা অন্য একটা ভেরিয়েবলের মধ্যে স্টোরও করতে পারতাম। ধরো আমরা এর মধ্যে করছি, এটার মধ্যে করছি TP1 × 3, এটার মধ্যে করলাম। এবার আমি যদি TP1-কে প্রিন্ট করাই, এখানে TP2-কে আমি যদি প্রিন্ট করাই, তাহলে লক্ষ্য করো TP2 কি টাইপের হচ্ছে, এবং TP2 টাপল হচ্ছে, অবশ্যই এটা টাপলই হবে। টাপলের সঙ্গে আমি রিপিট করছি, টাপলই হচ্ছে। এবং দেখো TP2 কি করেছে, ওইটাকে এই যে আমার কাছে টাপল আছে TP1, সেটাকে 3 বার রেপ্লিকেট করে দিয়েছে। তো এইভাবে রেপ্লিকেট অপারেটর নিয়ে কাজ করতে হয়। নেক্সট তোমাদের দেখাবো আমি কীভাবে আমি স্লাইসিং করছি। তো এই পাইথন এই টাপল যে একটা ইমিউটেবল ডেটা টাইপ, সেটা তোমাদের প্রমাণ করি। তো আমি আগের কোডটা, এই কোডের মধ্যে আমি এক কাজ করি, আমি এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি। যে টিপির এলিমেন্ট ইন্ডেক্স নাম্বার 2টাকে আমি করব, 2-এ কি আছে, 3 আছে, আমি করব 30। তো আমি এটা করার চেষ্টা করছি, নিয়ে প্রিন্ট করছি টিপিকে। তাহলে কি হবে এক্ষেত্রে, এর অবশ্যই দেবে, কারণ আমি ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে চলে গেছি। টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, আমি আইটেমকে অ্যাসাইনমেন্ট করতে চলে গেছি টিপি = 30। তো বুঝতে হবে তোমাদের টাপলকে কিন্তু চেঞ্জ করা যায় না, তাই টাপল ইমিউটেবল টাইপের।
এবার আমি তোমাদের স্লাইসিং দেখাবো। তো স্লাইস করার জন্য আমি কতগুলো এলিমেন্ট নিচ্ছি সেম টাইপের, বোঝাতে সুবিধা হবে তোমাদের। তো 1 2 3 4 দেন 5 6 7 8 9 আমি এলিমেন্টগুলো দিলাম। তো আমার এখানে এই ক্ষেত্রে কটা এলিমেন্ট আছে? 9টি এলিমেন্ট আছে, ইন্ডেক্স 0 থেকে 8 অবধি এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্স -1 থেকে -9 অবধি। আমি প্রিন্ট করছি, লক্ষ্য করো প্রিন্ট করছি আমি কার টিপির প্রথম থেকে শেষ। আমি মাঝে দুটো কোলন দিলাম এবং শেষ করলাম এবং এটা শেষ করছি। দেখো আমার পুরো টাপেলটাই প্রিন্ট করে দেবে, যেটা হোল টাপেলকে আমি প্রিন্ট করাচ্ছি এখানে বা স্লাইস করেছি, পুরো টাপেলটাকে প্রিন্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে যদি আমি একটা কোলন তুলে দিই তাতেও কিন্তু ফুল টাপেলটাই প্রিন্ট করবে। লক্ষ্য করো ফুল টাপেলটাই প্রিন্ট করেছে সিঙ্গেল কোলন দিয়েও। এবার আমি স্লাইসিং শুরু করি। ধরো 3 নম্বর ইন্ডেক্স থেকে 6 নম্বর ইন্ডেক্স অবধি। তো 3 নম্বর ইন্ডেক্স থেকে 6 নম্বর ইন্ডেক্স অবধি আমি এক কাজ করি, এখানে একটা 0 ঢোকাই, তোমাদের বোঝাতে খুব সুবিধা হবে আমার। 0 1 2 3 4 5 6 7 9 10টা এলিমেন্ট দিয়ে দিলাম। তাহলে দেখো 3 থেকে 6, তো 3 নম্বর ইন্ডেক্স, এখানে 3 নম্বর ইন্ডেক্স, তো 3 নম্বর ইন্ডেক্সে 3ই আছে, লক্ষ্য করো। 0 নম্বর ইন্ডেক্সে 0, 1 নম্বর ইন্ডেক্সে 1, 2 নম্বরে 2, 3 নম্বর 3, তো 3 নম্বর ইন্ডেক্সে 3ই আছে। তো আমি কি বলবো, এখন যাবো কোথা থেকে কত অবধি? 3 নম্বর থেকে 5 নম্বর, 6 নম্বর কিন্তু যাবো না, কারণ কি লাস্ট ভ্যালু 6, তো 6 - 1 5, 3 থেকে 5, লক্ষ্য করো 3 থেকে 5ই প্রিন্ট হবে, 3 4 5, লক্ষ্য করেছো। এবার যদি আমি এখানে এন্ড না দিতাম তো 3 থেকে এন্ড হতো, 3 থেকে এন্ড হয়েছে, লক্ষ্য করছো, 3 থেকে এন্ড। এবার ধরো এখানে আমি দিতাম এইদিকে দিচ্ছি, তো আমি 6 থেকে 6, লাস্ট টেবিলটা 6, প্রথম এটা দিচ্ছি না, তো 0 থেকে 6 অবধি, 0 থেকে 6 অবধি প্রিন্ট করবে। 0 1 2 3 4 5 6, সরি 0 থেকে 5, আমি 6 দিয়েছি, 5 হবে অবশ্যই। এবার দেখো আমি করছি এখানে 1 থেকে 6 অবধি এবং একটা করে বাদ দিচ্ছি। এইখানে আমি কোলন দিই, রান করাই এটাকে, লক্ষ্য করে 1 3 5 রান করছে, কারণ কি আমি লাস্ট ভ্যালু 6 দিয়েছি, 6 - 1 = 5, তাহলে 1 থেকে 5 অবধি প্রিন্ট করবে। 1, তারপর 3, তারপর 5, 2 2 করে গ্যাপ। এবার যদি 3 দিই তাহলে লক্ষ্য করো 3 নম্বর প্রতি থার্ড, এই যে 1 আর 4, 1-এর পর 2 3 বাদ 4, 4 পর 5 6 বাদ 7, এই হয়ে যাবে। তাহলে 1 থেকে 4 দিচ্ছে। তো এইভাবে স্লাইসিং কাজ করছে। নেগেটিভ ভ্যালু দিয়ে তোমাদের দেখাই। নেগেটিভ ভ্যালু দেখো বাঁ দিকে আছে -8, -8 থেকে যাবে কত দূর? -2 অবধি। তো -8 থেকে -2 রান করাই, লক্ষ্য করো -8 থেকে -2, তো -8 কে আছে -10 এ এইটা, -9 -8, -8 এ 2 এবং বাকিটা এখানে যেমন -2 অবধি, -3 অবধি যাচ্ছে, তাহলে যাচ্ছে 7 অবধি, ঠিকই দিচ্ছে এটা। এবার আমি যদি চেঞ্জ করি এখানে -8 থেকে -2, আর আমি যদি মনে করি এখানে 2 2 করে ইনক্রিমেন্ট করে রান করাই, দেখো লক্ষ্য করা একটা জিনিস, এখানে কিন্তু ট্রাভার্সিংটা ডান দিকে করছে, কিছু না দিলেও ডান দিকে রান করছে, এবং যদি পজিটিভ স্টেপ ভ্যালু দিই তাতেও কিন্তু ডান দিকেই ট্রাভার্স করছে, ডান দিকেই যাচ্ছে। এবার যদি এই ঘটনাটা করি, ধরো যে এইখানে দিচ্ছি 8 আর এইখানে দিচ্ছি আমি 2, 8 থেকে 2 মানে 8 থেকে 2 মানে কি 8 থেকে 2 এইদিকে যাচ্ছি, বাট আমি কোনো স্টেপ ভ্যালু দিইনি, লক্ষ্য করো। তাহলে 8 থেকে 2 কিন্তু কোনো স্টেপ ভ্যালু দেওয়া নেই, এক্ষেত্রে ব্ল্যাঙ্ক রান করবে, লক্ষ্য করো ব্ল্যাঙ্ক রান করছে। ব্ল্যাঙ্ক রান করার কারণটা কি? ব্ল্যাঙ্ক রান করার কারণ হচ্ছে আমি তো একে কোন দিকে ট্রাভার্স করতে হবে বলিনি, তাই বাই ডিফল্ট ডান দিকে ট্রাভার্স করছে। এই ক্ষেত্রে আমাকে মাইনাস কিন্তু দিতেই হবে, -1 দিলে 1 ঘর করে যাবে। এই ক্ষেত্রে লক্ষ্য করো রিভার্সে প্রিন্ট হয়ে যাবে, এরার দেবে না। 8 7 6 5, আমি এখানে দেখো এবার করছি, ধরো -2 থেকে -20, তাহলে -20 বলে তো কেউ নেই, আউট অফ রেঞ্জ হয়ে গেল। তাতেও কিন্তু এটা -2 মানে 8 থেকে প্রথম অবধি দেবে, 8 থেকে প্রথম অবধি আমি রান করাচ্ছি, দেখো 8 থেকে প্রথম অবধি। এবার যদি আমি -1টা তুলে দিই এখানে, তাহলেই ঝামেলাটা হবে, ওই ট্রাভার্স ডান দিকে করতে চলে যাবে এবং আমাকে সরি এখানে এরার দেবে। কার্ডটি রান করায়, এখানে একটা ব্র্যাকেট মিসিং আছে, এবার রান করাই, দেখো লক্ষ্য করো ব্ল্যাঙ্ক টাপল রিটার্ন করেছে, কারণ কি আমি এর স্টেপ ভ্যালুটা দিচ্ছি না। আমি রিভার্সে প্রিন্ট করাচ্ছি, ধরো -1, এবার যদি রিভার্সে রান করাই,
রিভার্স রান করছে, তার মানে কি প্রথম থেকে শেষ অবধি কিন্তু এক একটা করে কমবে, তাহলে উল্টো দিক থেকে রিভার্স হয়ে যাচ্ছে এটা। কিন্তু আমি যদি এখান থেকে ::-2 এবং রান করাই, তো দেখো 9 7 ঠিক দুটো করে কমছে, একইভাবে দুটো করে কমে যাচ্ছে শেষ দিক থেকে প্রথম দিক থেকে। আমি যখন কিছু দিচ্ছি না শেষ দিক থেকে রিভার্স করছে, এটা মানে রিভার্স করা। আর আমি যদি এরকম দিতাম :+2, তো প্রথম থেকে শেষ অবধি 2 দিক করে বাড়া, তাহলে 0 পর 2 4 6 8 ইভেন্টগুলো। তো আশা করি স্লাইসিং নিয়ে কীভাবে কাজ করছি তোমরা বুঝতে পারছো। আমি এখানে দিচ্ছি TP1 = কিছু ব্যাকেট দিয়ে দুটো ভ্যালু দিলাম। এবারে আমি কি করছি, এইখানে আমি কনক্যাটেনেট করে দিচ্ছি, ধরো প্লাস TP1 এর স্লাইস করলাম, এবারে আমি কোলন দিয়ে শেষ করলাম। তো লক্ষ্য করো এখানে TP1টা পুরোটা নিয়েছি, প্লাস করেছি এর সঙ্গে, রান করাচ্ছি আমি এটাকে, দুটো কনক্যাটেনেট হয়ে আমার একটা টাপল তৈরি করছে। লক্ষ্য করছো আমি যদি একটা ভ্যালু নিয়ে যেতাম, ধরো আমি এখানে দিতাম 1 ইন্ডেক্স 1 অবধি, দুটি এলিমেন্ট আছে আমার, তো 0 আর 1 দুটি এলিমেন্ট, আমি 0 থেকে 0 করে দিলাম, একটা এলিমেন্ট করে দিলাম। তো লক্ষ্য করো একটা এলিমেন্ট 100 এখানে চলে এলো। লাস্ট এলিমেন্ট নিতে গেলে আমি কি করতাম, লাস্ট এলিমেন্ট নিতে গেলে আমি এইখানে 1 থেকে এন্ড করতাম, এটা লাস্ট এলিমেন্টকে আমাকে প্রোভাইড করবে। তো দেখো 200টা এবারে অ্যাড হয়ে যাবে, 200। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে স্লাইসিং নিয়ে কাজ করতে হবে। তো স্লাইসিংয়ের বিভিন্ন জিনিস তোমাদের দেখালাম এখানে।